আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, প্রায় 14-15 ফ্যামিলি। হোতা বনু তামিম জায়গাটার নাম, যেটা রিয়াদ থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। তো আজকে আপনাদের সামনে তুলে ধরব বনি তামিম গোত্রের সংক্ষিপ্ত একটি ইতিহাস। আমরা অনেকে হয়তো জানি বা অনেকে আমরা বনি তামিম গোত্রের ইতিহাস জানি না। যারা জানি না তাদের হয়তো উপকারে আসবে। বনি তামিম গোত্র এটা ছিল আজকের নাজদ। নাজদ হইল সৌদি আরবের বর্তমানে রিয়াদ এবং তার আশেপাশ যে এলাকাগুলো, সেটা নিয়েছিল নাজদ। আর নাজদের মধ্যেই বসবাস করতো বনি তামিম গোত্রের অধিবাসী লোকেরা। আজকে যার নাম, মূল যে জায়গাটা, সেটা হলো হোতা বনি তামিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দাজ্জালের বিরুদ্ধে ঈমানের বলিয়ান হয়ে সর্বপ্রথম যখন মুসলমানদের পক্ষ থেকে দাজ্জালের বিরুদ্ধে লড়বেন, তারাই হবেন বনি তামিম গোত্রের অধিবাসী। এবং বনি তামিম গোত্রের যখন কোনো সাদাকা আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ চিত্তে সেটা গ্রহণ করতেন। এবং আরেকটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি দাস ছিলেন, যিনি গোত্র বনি তামিম গোত্রের অধিবাসী ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দাসকে তুমি মুক্ত করে দাও, কারণ উনি আমারই গোত্রের একটা মেয়ে। কারণ বনি তামিম গোত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আমিও ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তো সুতরাং বনি তামিম গোত্রের মর্যাদার দিক থেকে অনেক উচ্চতর অবস্থানে ছিলেন, আছে। অনেক রায়াতে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বনি তামিম গোত্রের অধিবাসী ছিলেন। বনি তামিম ছিল আরবের অন্যতম বৃহৎ ও সম্মানিত গোত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা নাজদ অঞ্চলে বসবাস করত। নবম হিজরিতে তাদের একটি প্রতিনিধি মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। এই ঘটনাকে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। তাফসিরে বর্ণনা পাওয়া যায়, বনি তামিমের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষের বাইরে থেকে উচ্চস্বরে ডাকতে শুরু করেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করেন, পবিত্র কোরআনের সূরা হুজরাতে, যে তোমরা রাসূলের নাম ধরে এবং উচ্চস্বরে রাসূলের সাথে উচ্চস্বরে কথা বলবে না। অন্য হাদিসে আসছে, বনি তামিম সম্পর্কে প্রশংসা করেছেন এবং তাদেরকে শক্তিশালী ও দৃঢ়চেতা গোত্র হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীতে এই গোত্র থেকে অনেক সাহাবী, আলেম, বিশিষ্ট ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এইভাবে বনি তামিম গোত্র ইসলামের ইতিহাসে একটি মর্যাদাপূর্ণ স্থান অধিকার করে আছে। বর্ণনা আসছে যে বনি তামিম লোকেরা মুসলমানের বক্তব্য শুনে মুগ্ধ হয় এবং স্বীকার করে যে ইসলামের শিক্ষা মর্যাদা তাদের গর্বের চেয়ে অনেক বড়। পরে তাদের অনেকে ইসলাম গ্রহণ করেন। বনি তামিম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি তামিম সম্পর্কে ভালো ধারণা প্রকাশ করেছিলেন এবং তাদেরকে শক্তিশালী ও দৃঢ়চেতা গোত্র হিসাবে উল্লেখ করেছিলেন। ঐতিহাসিকভাবে বনি তামিম শুধু একটি গোত্র নয়, তারা ছিল আরবের অন্যতম বৃহৎ গোত্র। পরবর্তীকালে তাদের বংশ থেকে অনেক শাসক, সেনাপতি, কবি ও আলেম বের হয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি আব্দুল ওহাব নজদি, এই আব্দুল ওহাব নজদিও ছিলেন নাজদ অধিবাসী এবং বনি তামিম গোত্রের একজন বংশধর। আর আজকে যে সৌদি আরবের নামকরণ, এই সৌদি আরবের নামে আব্দুল আজিজ বিন সৌদ, উনি আব্দুল ওহাব নজদি মেয়ে বিয়ে করেছিলেন এবং আব্দুল ওহাব নজদি ছিলেন ওনার শ্বশুর, যার নামকরণে আজকের সৌদি আরব নামকরণ করা হয়। তো বনি তামিম গোত্রের আজকের যে ইতিহাস সংক্ষিপ্ত, সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।